হাদির হত্যা এনে আপনি রাজনীতি পাইলেন কো আজকে হাদিরে মারছে কালকে আমনেরে মারবো দেখা যায় কিছু কম যেত না। ব্যক্তির কথা এনে বলার দরকার নেই। ব্যক্তি বলতে কোরআনের কথা বলে সমস্যা নেই। না, ব্যক্তি বলতে কোন ধরনের ব্যক্তি এটা বলতে হইব না। এটা দিয়ে লোক এইসব না রাজনৈতিক কথা। হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? আজকে এই একটা সমস্যা আমাদের সমাজের ভিতরে আছে, আওয়াজ করে না কেন? আমরা সত্য কথা বলতে পারি না। আজকে যদি বেগম জিয়ার উপরে আক্রমণ করে, বেগম জিয়ারে যে 2.5 বছর জেলখানার ভিতরে রাখছে, কেন আমরা মাহফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই, প্রতিবাদ করি নাই? যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে। হাদির হত্যা এনে আপনি রাজনীতি পাইলেন কো আজকে হাদিরে মারছে কালকে আমনেরে মারবো দেখা যায় কিছু কম যেত না। এটা কেমন কথা কইলে না এসে আপনি মাঝখান দিয়ে মাহফিলের মাঝে বুঝা শূন্য কথাবার্তা কইলেন। এখন আগের সময় নাই, কথা বুঝছেন? এখন আগের সময় আর নাই। আর রাজনীতিক আলোচনা কোনটা এটা আগে আপনি বুঝতে হইব। এন আইয়া আমি ধানের শীষের দাড়ি ফাল্লার আর কোন দলের বুট চাইতাম আইছিলেন এর মধ্যে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। উনিও আমরা নিজের মানুষ, আমরা এলাকার মানুষ না। আমার বাড়ি রসুলপুর, আমি তো দেবিদ্দারের সন্তান হই। উনিও বিষয়টা বুঝতে পারছে না, এর লেগা কইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। কি কই আগে কথাটা বুঝছেন? কেউ যদি অন্যায় করে, আজকে যদি আমার ভাই সাহেবরে কেউ মারে বাররা রাস্তার মোড়ে, আমি কি প্রতিবাদ করতাম না? আমি কি সত্যের পক্ষে কথা কইতাম না? এটা আমরা রাজনীতি আলোচনা পাইবেন কো এনের মাইজে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। কথাবার্তা কই তুইব বুঝা শুনা। আমি যদি কাউকে কথার মধ্যে স্টপ দেই, কাউকে বাধা দেই, আগে বুঝতে হইব সে কথাটা কি বলতেছে, কোন কথাটা বলতেছে, এটা আগে বুঝতে হবে। না বুঝা যদি আমরা ঠেলি আটকাইয়া কই এলাই তেলে সারবো, তাও নিজের এলাকার ভিতরে, তাও তো আমি কিছু কইছি না, এটা অন্য এলাকা তৈরি কি অবস্থা হইল? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। বুঝছে না এবারও আমার নিজের মানুষ, চাচার মতো লাগে, ধরতে পারছে না। বুঝবো পরে, আলোচনা শেষ করলে কথা বুঝতে পারবো।